হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে নতুন একটা মেকআপ লুক শেয়ার করব বলে চলে এলাম। প্রথমেই দেখো আমি আমার লেন্সটাকে অ্যাপ্লিকেশন করে নিলাম। লেন্স অ্যাপ্লিকেশনের পরে তারপরে দেখো এখানে আমি টোনার ইউজ করছি, যেটা আমার স্কিনটাকে ভীষণ পরিমাণ হাইড্রেট করবে। অবশ্যই সিটিএমটা কিন্তু ভালো করে মেকআপের আগে করতে হবে, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং যে কোনো মেকআপের ক্ষেত্রে। তো দেখো প্রথমেই তো ক্লিনিং করে নিয়েছি ফেসটাকে, তারপরে ময়শ্চারাইজিং করলাম এবং এরপরে আমি এখানে ভালো মতন প্রাইমার লাগিয়ে নিচ্ছি। প্রাইমার দেখো এখানে এলফের পুট্টি প্রাইমার ইউজ করছি, ভীষণই ভালো, পোরটাকে একদম মিনিমাইজ করে দেয় এবং এটা কিন্তু যতটা চেষ্টা করবে নিজের হাতে একদম ভালো মতন যে কোনো ফেসে লাগাতে। হাতের সাহায্যে লাগালে কিন্তু প্রাইমারটা একদম স্কিনের পোরসের ভেতরে ঢুকে যায় এবং স্কিনটাকে ব্লার করে দেয়। এরপরে দেখো এখানে কনসিলার হিসেবে আমি ক্রাইলনের 27 নাম্বারটা ইউজ করছি। আমার স্কিন টোনের থেকে কিন্তু মোটামুটি 2-3 শেড ডার্ক শেডের দিয়ে আমি এখানে কনসিল করছি। ভালো মতন বিউটি ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে দেখো এখানে আমি ফাউন্ডেশন হিসেবে চুজ করেছি ক্রাইলনেরই 37 নাম্বারটা। তো 37 নাম্বারটাকে ভালো মতন দিয়ে মেকআপটাকে আমি বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো মতন করে কিন্তু এখানে আমি বসাচ্ছি। এই ক্রায়লনের প্রোডাক্টে ভালো মতন ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ দরকার হয়, যেহেতু এগুলো স্টিক ফর্ম বা ক্রিম ফর্মে থাকে। এবং ভালো মতন দেখো বসিয়ে নিয়েছি এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করে বসানোর পরে এখানে আমি হাইলাইট করছি ক্রায়লনেরই 45 নাম্বার দিয়ে এবং দেখো ভালো মতন হাইলাইটার জোনগুলোতে ভালো মতন ব্লেন্ডিং করছি। অবশ্যই মাথায় রাখতে হবে ব্লেন্ডিংটা ভালো করে করতে হবে, তার জন্য প্রথমে তোমরা কোনো ব্রাশ ইউজ করতে পারো এবং তারপরে কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। ব্লেন্ডিং হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি ইউজ করছি কিন্তু ব্লাশার হিসাবে একটা লিপস্টিক, ক্রিম লিপস্টিক। এটা আমার একটা মেকআপ স্টুডিওর প্যালেট এবং এটা কিন্তু ক্রিম ফর্মে থাকার জন্য ভীষণ ভালো মতন ব্লেন্ডিং হয় ব্লাশার হিসাবে। এবং দেখো এখানে ভীষণ সুন্দরভাবে কিন্তু ব্লাশটাকে বসিয়ে নিচ্ছে। আমি একটু বেশিভাবে পরিমাণ ব্লাশটা দিয়ে দিচ্ছি এবং যেহেতু এটা ক্রিমি ফর্মে আছে তাই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে, মানে কাবুকি ব্রাশের সাহায্যে ভালো মতন বসিয়ে দিচ্ছি। স্কিনে ভালো মতন বসিয়ে দেওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আরেকবার করে ব্লেন্ড করছি যাতে কোনো রকম হার্শ না থাকে। এরপর এখানে আমি ইউজ করে নিচ্ছি মেকআপ রেভলিউশনের একটা বানানা পাউডার এবং এটা কিন্তু বানানা পাউডার মানে পুরোটা ইয়েলো না, বেশ একটু বেজ কালারের পাউডারটা। তো আমি আমার স্কিন টোন অনুযায়ী পাউডারটা ভীষণই ভালো। তো আমি এখানে পাউডারটা ভালো মতন বসিয়ে নেওয়ার পর এখানে কিন্তু কন্ট্রোল করছি। এখানে কিন্তু কন্ট্রোল করে ভালো মতন আমার কন্ট্রোলিং হয়ে যাওয়ার পর এরপরে আমি ব্লাশ ইউজ করছি। দেখতেই পাচ্ছ আমার যেহেতু আগে ব্লাশ মানে ক্রিম ব্লাশ লাগানো ছিল, সেই জন্য দেখো খুব লাইট পরিমাণ ব্লাশটা ইউজ করছি এবং এতে কিন্তু খুব সুন্দর একটা পিঙ্কি চিক্স টাইপের আসছে। এরপরে চোখের তলায় পাউডারটা বেশি করে দিয়ে নিচ্ছি, কারণ এরপরে আমাদের আই মেকআপে যেতে হবে। তোমরা যারা চাইছো আমার স্পেশাল ডেতে নিজেদের আমার কাছে সাজতে, তোমরা কিন্তু বুকিং করে ফেলতে পারো। আমাদের কিন্তু বুকিং চলছে এবং ব্রাইডাল বুকিংয়ের উপর স্পেশাল ডিসকাউন্ট তো অবশ্যই আছে। অবশ্যই তোমাদের কোয়ারিজ করতে পারো, কোয়ারিজ করলে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। এরপরে দেখো আমি আই মেকআপটা করব, তো তার আগে আইব্রোসটা করে নিচ্ছি। আইব্রোসটা আমি এখানে একদম পাউডার পমেড দিয়ে করছি। পাউডার পমেড দিয়ে হয়ে যাওয়ার পর এরপরে দেখো এখানে আমি আইলিডে আইব্রোটাকে প্রথমে ভালো মতন হাইলাইট করে নিলাম আইব্রো বোনটাকে। তারপরে দেখো এখানে আমি একটা ব্রাশ দিয়ে রাস্ট কালার দিয়ে কিন্তু এখানে আমি প্রথমে স্টার্ট করছি এবং দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু আমার আই মেকআপে হার্শ লাইন থাকবে না। ব্রাশটাকে যতটা সম্ভব একটু দূরে ধরবে, তাহলে দেখবে খুব ইজিলিভাবেই ব্রাশটা ব্লেন্ড হচ্ছে, মানে পেনের মতন একদম মুখের সামনে ধরবে না। কোনো পয়েন্টেড কাজ করার জন্য, যেমন কনসিল করার জন্য, মানে ধরো তোমরা কোনো আইলিডে কিছু কনসিল করে কাটছো, তো সেই জন্য কিন্তু তোমরা একদম পয়েন্টেড ধরতে পারো। না হলে বলবো ব্রাশটাকে একটু দূরে ধরো, তাহলে খুব ইজিলিভাবে কিন্তু আই মেকআপটা ভালো মতন ব্লেন্ড হবে। এখানে দেখো ভালো মতন একটা রেড কালার ব্লেন্ড করে নেওয়ার পর, রেড ঠিক বলবো না, এটা একটা হালকা রেডের মধ্যে কালচে কালার। তো দেখো এখানে দেওয়ার পর এখানে আমি শিমারি একটা প্রোডাক্ট ইউজ করছি। তো দেখো এখানে এটা আইশ্যাডো প্যালেটের মধ্যেই থাকে, এরকম একটা গ্রিনিশ শিমারি কালার। যেহেতু আমি একটা ড্রেসটা একটা গ্রিনের মধ্যেই পরেছি, তো সেই রকম অনুযায়ী আই মেকআপটা করছিলাম। তবে হ্যাঁ, এই আই মেকআপটা কিন্তু রিসেপশানে যদি তোমরা করো, কারণ রিসেপশানে আমরা ন্যাচারালি পিঙ্ক, তারপরে তোমার গ্রিন বা ব্লু এইগুলোই বেশিরভাগ চুজ করি কালার শাড়ির। তো এই আই মেকআপটা কিন্তু ভীষণ ভালো যায় সেক্ষেত্রে।
তো দেখো এখানে আমি ভালো মতন শিমার দুটো কালার নিয়ে ভালো মতন মিক্স ম্যাচ করে কিন্তু বসিয়ে দিচ্ছি। এবং বসানোর পরে তোমরা দেখো আই মেকআপটা কি সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। এরপরে লোয়ার আইলিডে কিন্তু আমি এখানে সেম কালার দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে নিচ্ছি এবং সাথে কিন্তু এখানে ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল ইউজ করছি। এরপরে এর সাথে তোমরা ইচ্ছা করলে কোনো লাইনার পরতে পারো অথবা তোমরা বোল্ড করে কাজলও দিতে পারো। আমি এখানে কিন্তু একটুখানি লাইনার পরে নিচ্ছি এবং লাইনার পরলে ভালো লাগে, তো আমার লাইনারটা আমার চোখে খুব যায়, তো সেই জন্য আমি এখানে ব্ল্যাক লাইনার পরে নিচ্ছি। তোমরা এই আই মেকআপের সাথে না করলেও হবে। এরপরে দেখো আমি লাইনার পরে নেওয়ার পর মাস্কারাও দিয়ে দিচ্ছি আইল্যাশটাকে ভলিউম দেখানোর জন্য। আমি এখানে যেহেতু কোনো রকম আইল্যাশ ইউজ করিনি, তাই এখানে মাস্কারাটা ডবল কোট করে পরছি। এরপরে এখানে আমি সেমই ওই মিস্টটা ইউজ করে নিলাম প্লামের, এবং মিস্টটা ইউজ করার পর ওটা মিস্ট অ্যান্ড ফিক্স যেহেতু ছিল তাই এটা ফিক্সিংয়েরও কাজে লাগছে। তারপরে দেখো এখানে আমি হাইলাইটার ইউজ করছি টু ফেস্টের, ভীষণই ভালো হাইলাইটার। তো দেখো এখানে হাইলাইটারটা ইউজ করার পর কতটা গ্লো করছে, মেকআপটা ভীষণ সুন্দর গ্লো করছে। আমি কিন্তু এখানে নর্মাল ফোনের ক্যামেরায় তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করছি, তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে গ্লোই একটা বেস তৈরি হলো। তো ক্রাইলন দিয়েও কিন্তু তোমরা মেকআপের ব্রাইডাল করতে পারো, পার্টি মেকআপ করতে পারো, তার জন্য অবশ্যই তোমরা বুকিং করতে পারো। ক্রাইলনের বাজেট কিন্তু খুবই একটা মানে নর্মাল বাজেটে তোমাদের মেকআপ প্রোভাইড করা হয় ব্রাইডালের জন্য, তো তোমরা কিন্তু সেটার জন্য আমাকে বুকিং করতে পারো। এরপরে দেখো আমি এখানে আজকে কোনো ম্যাট লিপস্টিক পরিনি, এখানে হালকা ক্রিমি ম্যাট পরেছি, যেটা মেকআপ স্টুডিওর প্যালেট থেকেই পরছিলাম। তো দেখো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো দেখো আমি আশা করি তোমরা বুঝতেই পারছো আর কতটা সুন্দর একটা গ্লোই পিঙ্কি টাইপের একটা মেকআপ লুক হয়েছে। তো আশা করি তোমাদের লুকটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা চাইছো ব্রাইডাল বুকিং করতে তোমরাও কিন্তু ব্রাইডাল বুকিং করতে পারো। তো দেখো কতটা মেকআপটা একদম খুব সুন্দর একটা লুক এসে গেছে। তো কেমন লাগছে এই ধরনের মুখগুলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো।